সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশ, যেটা তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় অংশ, এই অংশ থেকে একটি সরলীকরণ দেখাবো। এখন দেখো সেই সরলীকরণটি। তো আমি এখন সরলীকরণটা দেখাবো একটা লজিক গেট এঁকে তার থেকে সরলীকরণ দেখাবো। দেখো এখানে লজিক গেট উদ্দীপক আকারে দেখাচ্ছি। লজিক গেট হলো আমাদের এমন মনে করো দেওয়া আছে, এ বি সি। এবারে হলো এই আরেকটা দেওয়া আছে, মনে করো এই আরেকটা নট দিলাম, এখানে এটাও নট দিয়ে দিলাম। এই আবার মনে করো আরেকটা দিলাম অর গেট। আমাদের হলো এ, আরেকটা হলো মনে করো এই সি দিয়ে দিলাম। এই তাইলে এটাও নট দিলাম, এদের দিলাম একটি অর গেটের সাথে সংযুক্ত করে দিলাম। এই এটা মনে করো তোমার উদ্দীপক দেওয়া আছে, এ ধরনের একটি উদ্দীপক। তোমাকে বলছে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। গ নম্বরে এরকম প্রশ্ন দেয়, এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। এই হলো তোমার প্রশ্ন। তো এরকম যদি প্রশ্ন থাকে, আমরা এখান থেকে এফ এর মান এখন বের করব। দেখো এফ এর মান বের করলে আমরা এই যে ঠ্যাংগুলো আছে, এই ইনপুট, আমি এটা ইনপুট ধরো, আমি ঠ্যাংও বলি। এই ইনপুটের এখান থেকে দেখো এ ঢুকতেছে, এ যখন এই পর্যন্ত আসছে, এ যখন এ কে পাস হয়ে গেছে তখন ভিতরে ঢুকে গেল এ নট আকারে। এখান থেকে ঢুকলো বি, এখান থেকে ঢুকলো সি। এই ধরনের চেহারার মধ্যে যদি ঢোকে, এই গোল্লাবাদ, কিন্তু এই গোল্লাবাদে এই যেটুকু জায়গার ভিতরে ঢুকছে, এই জায়গায় ঢুকলে পরে এখানে হবে যোগ এ নট প্লাস বি প্লাস সি। আর গোলের মধ্যে ঢুকলে গোল নট, এটা একটা নট, গোল নট মানে মাথায় দাও হোল, গোল মানে মাথায় দাও হোল নট, গোল নট হোল নট। এবার মনে রাখবা এ নট প্লাস বি প্লাস সি এর হোল নট হলো। এই যে আউটপুট পেলাম এত। এইখানে দেখো এই ঠ্যাঙ্গে হাত দাও, এই ঠ্যাং দিয়ে ঢুকতেছে বি। পরীক্ষায় এগুলো লেখা লাগবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এখান থেকে ঢুকতেছে আমার সি, এই সি এসে এটাকে যখন পাস হয়ে গেছে তখন সি নট আকারে ঢুকছে। সি নট আকারে ঢুকলে এইখানে যখন এই ধরনের পেটের মধ্যে ঢুকলে, এই যে পেটটা ডি আকৃতি পেট, এই ডি এর মধ্যে ঢুকলে হয়ে যায় গুণ, তাহলে হবে বি সি নট। যখন সে গোলের মধ্য দিয়ে বের হলো, গোল মানে মাথায় দাও হোল, গোল নট মানে হোল নট, তাহলে বি সি নট এর মাথায় হোল নট দিলাম। এবারে দেখো এইখানে এই ঠ্যাঙ্গে হাত দাও, এখান থেকে আসতেছে এ, ঢুকলো এ, এখান থেকে আসতেছে সি, ঢুকলো সি। এই ধরনের পেটের মধ্যে ঢুকলে হবে যোগ, হলো এ প্লাস সি। যখন গোলের মধ্যে ঢুকলো এ প্লাস সি হোল নট হলো। এখন আমাদের এ ঢুকলো এইখানে, এ ঢুকলো এখানে, এ ঢুকলো এখানে। এই ধরনের পেটের মধ্যে ঢুকলে হবে যোগ। আমরা এখানে আর একটা কাজ করি, একটু সহজ করে দিই, আর একটু এখানে আরো একটা গোলনা দিই। দেখো তাহলে এইটার মধ্যে ঢুকতে পারে যোগ হয়ে গেছে। এই যে এ নট প্লাস বি প্লাস সি এই হোল নট
প্লাস বি সি নট হোল নট প্লাস এ প্লাস সি এই হোল নট। এই হলো এই পর্যন্ত। যখন গোলে ঢুকলো, গোল মানে মাথায় দাও হোল। এই এখন আমরা এটাকে সরলীকরণ করব। এই হলো সমীকরণ বেরিয়েছে, আমরা এর সরলীকরণ করব। আমরা যে বাংলাটা শিখেছি সেটি হলো হোল নট দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি। হোল নটের নিচে মাঝখানে, এই যে মাঝখানে, মাঝখানে বলতে কার মাঝখানে? একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম। টার্ম বা এর মাঝখানে যদি যোগ চিহ্ন পাওয়া যায় প্রথম সূত্র, আর গুণ চিহ্ন পেলে হবে দ্বিতীয় সূত্র। তাহলে এটাকে মনে মনে এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো, এটাকে মনে মনে সি ভাবো। এ প্লাস বি প্লাস সি হোল নট সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট হবে। তাহলে আমাদের এখানে দেখো এ নট প্লাস সি, এই তো হোল নট আছে, এটার জন্য আর একটা হোল নট পেল। এ নট ইন্টু বি সি নট, এই হোল আরো একটা হোল পেল, ইন্টু এ প্লাস সি এই হোল, আর এটার জন্য আর একটা হোল নট পেল। তো আমরা জানি এ ডাবল নট সমান যদি এ হতে পারে, তাহলে এই ডাবল নটও আমাদের আউট হতে পারবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ নট প্লাস বি প্লাস সি এটা টার্ম ইন্টু বি সি নট, এটা আউট হয়ে যাবে, ইন্টু এ প্লাস সি এটা টার্ম। এখন আমরা যে কাজটা করব সেটি হলো এই তিনটা টার্ম এখন গুণ দেব। দেখো আমরা কিভাবে আমরা সেই গুণটি দেব। এখন এটাকে মুছে ফেলি। তো এটাকে আমরা গুণ দিলে উপর দিয়ে দেখি, দেখো এই বি সি নট দিয়ে প্রথম আমরা এই তিনটা টার্মকে গুণ দেব। দেখো প্রথম বি সি নট দিয়ে এ নট কে গুণ দিলে হবে, এ নট কে গুণ দিলে হবে এ নট বি সি নট, এ নট বি সি নট প্লাস এটা দিয়ে এটাকে দিলে হলো বি বি সি নট। এই দেখো বি বি সি নট, এই যে বি বি গুণ দিলে হবে বি, তাহলে আর থাকে সি নট, তাহলে হবে বি সি নট প্লাস এবারে হলো এটা দিয়ে এটাকে গুণ দেবে সি ইন্টু বি সি নট। তো আমরা কিন্তু একটা সূত্র পেয়েছি এ নট ইকুয়াল টু হলো 0, তাহলে সি সি নট দূরে থাকলেও সি সি নট ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0, 0 ইন্টু বি মানে 0, তাহলে এই টার্মটা আমাদের 0 হয়ে গেছে। এবারে হলো এর সাথে এখন এই টার্মটা লিখলাম না আমরা, 0 হয়ে গেছে যেহেতু, এর সাথে গুণ দেব এ প্লাস সি, এ প্লাস সি গুণ দিলে দেখো কি হয়, এ দিয়ে এইটাকে গুণ দেবো টোটাল টার্মটাকে, আবার সি দিয়েও গুণ দেবো, তাহলে এ দিয়ে গুণ দিলে এ নট বি সি নট ইন্টু এ, আমরা একবারে করব, এ দিয়ে গুণ দিলে এ বি সি নট প্লাস এটা দিয়ে গুণ দিলে হলো এ নট বি সি নট ইন্টু সি প্লাস এটা দিয়ে গুণ দিলে বি সি নট ইন্টু সি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি এ নট এর মান হলো 0, এই যে, তাইলে 0 ইন্টু বি সি নট, অর্থাৎ 0 কে যা দিয়ে গুণ দাও তার মানে হচ্ছে 0, এই টার্মটা আমার 0 হয়ে গেল, প্লাস এ বি সি নট প্লাস এখানে দেখো সি সি নট, এটা গুণ দিলে 0 ইন্টু এ নট বি, 0 দিয়ে একে গুণ দিলে এর মানও 0, এখানে দেখো সি সি নট এটার মানও 0, তাহলে আমাদের থেকে যাচ্ছে এ বি সি নট। এটাকে আর কোনো কিছু করা যাচ্ছে না বলে এটির মান হলো আমাদের, এইটাই হলো আমাদের রেজাল্ট। তাহলে এ বি সি নট হলো আমাদের রেজাল্ট। তোমাকে এমন কথা বলতে পারে যে এই সরলীকৃত মান দিয়ে তুমি একটা লজিক গেটার, এটা দিয়ে লজিক গেটার, এখন তোমাকে লজিক গেটের দুইটা নিয়ম দেখাইছি, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি।
তো দ্বিতীয় পদ্ধতি করতে গেলে অনেক বড় হয়ে যায় ছবিটা। আমরা প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করি, লজিক গেট। যদি আঁকতে বলে তাইলে আঁকলাম, না আঁকতে বললে আঁকার দরকার নেই। লজিক গেট হলো এর জন্য একটি রেখা দেবা এ, বি এর জন্য একটি রেখা দেবা এই বি, সি এর জন্য একটি রেখা দাও, এর মাথায় একটা নট আছে, একটা নট দিয়ে দাও। এবারে এদের মাঝে আঙুল দাও, গুণ চিহ্ন, মাঝে আঙুল দাও, গুণ চিহ্ন। 100 বার আঙুল দিলেও একটা গেট হবে। একটা গুণের জন্য হলো এন্ড গেট, এখানে একটা এন্ড গেট দিয়ে দাও, বাস ক্লিয়ার হয়ে গেল আমাদের এটা। এভাবে আমরা সরলীকরণ করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।